হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি যশোর জেলা। আর যশোর জেলায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে মূলা চাষ করছে। তো এখানকার স্থানীয় যে চাষিরা আসছে তারা কিন্তু এই মূলাগুলা চাষ করছে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দর এই মূলাগুলা, কত সুন্দর করে দেখেন এই মূলাগুলা লাগিয়েছে। এবং মূলার মধ্যে দেখেন মূলা যখন তুলে ফেলবে তখন কিন্তু তারা এর মধ্যে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর মিষ্টি কুমড়ার গাছগুলা দেখা যাচ্ছে। এবং চাষিদের কত বুদ্ধি দেখেন, প্রথমে লাগিয়েছে মূলা, এবং মূলা বিক্রি করার শেষে যখন জমিটা খালি হয়ে যাবে তখন কিন্তু এই মিষ্টি কুমড়া গাছগুলো হবে এবং মিষ্টি কুমড়া তারা বিক্রি করবে। আর দেখতে পাচ্ছেন এখানকার মূলাগুলো কত সুন্দর এবং চমৎকার। এবং এই মূলাগুলো কিন্তু অনেক বড়, দেখতেই পাচ্ছেন। আশেপাশে যদি আপনাদেরকে দেখায়, দেখেন কত সুন্দর মূলা রয়েছে। এই দেখেন মূলা কিন্তু ইতিমধ্যে ধরেছে। আর এই মূলা বাগানটা কিন্তু খুবই সুন্দর একটা বাগান, দেখতেই পাচ্ছেন, অসাধারণ। এটা রাস্তার পাশে কিন্তু এই মূলা বাগানটা রয়েছে। এবং এই দেখেন, আমি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর মূলা হয়েছে। এবং আল্লাহর খুবই নিয়ামত, দেখেন মূলা কিন্তু অনেক ভালো ফলন হয়েছে। দেখতেই পাচ্ছেন কিছুদিন পরে কিন্তু এই মূলাগুলো তারা বাজারে বিক্রি করতে পারবে। এই দেখেন কত সুন্দর মূলা হয়েছে। এবং এই মূলা চাষ আসলে রাস্তার পাশে তারা করছে, দেখতেই পাচ্ছেন পাশেই মেন রাস্তা রয়েছে। এবং এখানকার চাষিরা কিন্তু এই ধরনের সবজি, শাক এবং বিভিন্ন ফসল উৎপাদন করে থাকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মূলা বাগানে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। তো এই দেখেন কত পরিমাণ মূলা রয়েছে এই গাছে। এবং তারা কিন্তু সারি সারি বেড করে লাগিয়েছে যেন মানুষ চলাচল করতে পারে মাঝখান থেকে, এবং এখানকার জমিতে যেন পানি না বাঁধে। এর জন্য কিন্তু তারা এই জায়গা থেকে সুন্দর সারি সারি বেড করে দিয়েছে। দেখতে পাচ্ছেন পানি যেন বেঁধে না থাকে, পানি যেন চলে যায়। এবং এখানকার মূল বাগানটা দেখেন কত সুন্দর এবং চমৎকার, সত্যি অসাধারণ এবং মনোমুগ্ধকর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফেজ।